হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একবার চতুর্পাশে বসা ছিলেন, গোলাকার হয়ে বসা ছিলেন। আল্লাহর নবী মাঝখানে বসা, চারপাশে সাহাবায়ে কেরাম বসা। হঠাৎ এক ব্যক্তি আসলেন, শুভ্র সাদা পোশাক পরিহিত, কুচকুচে কালো চুল বিশিষ্ট এক যুবক আসলেন। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলেন। কেমন ভাবে বসছেন? এক রাওয়ায়াতে আসছে আল্লাহর নবীর হাঁটুর সাথে সে হাঁটুটা মিলায়া বসছেন। আর এক রাওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহর নবীর হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া আল্লাহর নবীর হাঁটুর উপর তার দুই হাত কিভাবে রাখছেন, রাখার পরে আল্লাহর নবীর সামনে ভাবে বসছেন। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন যে হায় হায়, এটা কেমন লোক? আমরা তো নবীজির সামনে কথা বলে যে সাহস পাই না, আর এই লোক কোত্থেকে আসলো? জীবনে কোনোদিন দেখলাম না। আয়েশা একবার আল্লাহ রসুলের উড়োর উপর হাত দিয়ে বসছে, হাঁটুর উপর হাত দিয়ে আল্লাহ রসুলের সামনে বসছে। সমস্ত সাহাবায়ে কেরাম কানাঘোষা করতেছে, এটা খুব খারাপ মানুষ রে, কোত্থেকে আসছে এটা? আবার দেখতে অনেক সুন্দর দেখা। তো এই লোক আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5টা প্রশ্ন করেছিলেন। অনেক গুরুত্বপূর্ণ হাদিসটা, অনেক লম্বা একটা হাদিস। 1 নাম্বার প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম। নবীজির সামনে বসে ওই লোকটা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলে আপনি আমাদেরকে বলে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল ইসলামু আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে 5টা জিনিসের নাম। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই এই বিশ্বাস করা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করা, আল্লাহর রাসূল হিসেবে বিশ্বাস করা। 2 নাম্বার 5 ওয়াক্ত সালাত কায়েম করা। 3 নাম্বার যাকাত প্রদান করা। 4 নাম্বার রোজা রাখা। 5 নাম্বার যদি সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, সুস্থতা থাকে, তাহলে জীবনে একবার হলেও বাইতুল্লাহ শরীফের হজ করা। এই 5টা কাজ হচ্ছে ইসলাম। এই 5টার মধ্যে 3টা কিন্তু অ্যাভেলেবেল। কালেমা পড়া, বিশ্বাস করা, নামাজ পড়া, রোজা রাখা, এটা আমরা সবাই করি, এটা সবার উপরই ফরজ। যাদের উপর হজ এবং যাকাত ফরজ নয়, তারা যদি হজ এবং যাকাত বাদ দিয়ে এই 3টা কাজ করে, তাহলে সে পূর্ণাঙ্গ মুসলমান, পরিপূর্ণ মুসলমান। এটা করিবার জন্য একটা প্লাস পয়েন্ট, যে মাত্র 3টা ইবাদত, মৌলিক 3টা ইবাদত পালন করলে সে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাচ্ছে। ধনীদের জন্য কিন্তু এটা নেই, তার 5টাই করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে দিলেন যে ইসলাম হচ্ছে এই 5টা জিনিস জানার নাম, 5টা জিনিসকে মানার নাম। সাহাবায়ে কেরাম অবাক হলেন যে হায় রে, এটা কেমন মানুষ? আল্লাহর নবীরে প্রশ্ন করে, আল্লাহর নবীকে প্রশ্ন করে। আবার আল্লাহর নবী যখন উত্তর দিয়েছেন, তখন ওই লোক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বলছেন। আল্লাহর নবীকে প্রশ্ন করে, নবীজি উত্তর দেন, আবার সে আবার নবীজিকে বলে, সত্যায়ন করে যে আপনি সত্য কথা বলছেন। এটা খুব কৌতূহলী বিষয় না? নবীজিকে বলতেছেন আপনি সত্য কথা বলছেন। সাহাবায়ে কেরাম আরো হয়রান হচ্ছেন বেশি। এই তো দেখি আগে যে খারাপ ভাবছিলাম, এর চেয়ে বেশি খারাপ। কেমন মানুষ এটা? আল্লাহর নবীর সাথে এরকম ভাবে কথা বলছে। 2 নাম্বার প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে আপনি বলে দিন। নবীজি উত্তর দিলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হচ্ছে 6টা জিনিসকে বিশ্বাস করার নাম। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা। 2 নাম্বার হচ্ছে
আল্লাহর ফেরেশতাদেরকে, ফেরেশতা যে একটা জাতি আছে এই জাতিকে বিশ্বাস করা। 3 নাম্বার রসুলদের উপর ঈমান আনা, রসুলদেরকে বিশ্বাস করা। 4 নাম্বার আসমানি কিতাব সময়ের উপর বিশ্বাস করা। 5 নাম্বার আখিরাতকে বিশ্বাস করা। 6 নাম্বার মানুষের সাথে ভালো এবং মন্দ যা কিছু ঘটে, যে ভাগ্য, যে তাকদির লেখা আছে এই তাকদিরকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই 6টা জিনিস যে বিশ্বাস করবে তার ঈমান হচ্ছে পূর্ণাঙ্গ ঈমান, সে পরিপূর্ণ মুমিন। আর আগের 5টা যে বললাম ওগুলো কি? ওই 5টা যে মানবে সে পরিপূর্ণ মুসলিম। পার্থক্য আছে, এখন বলার সময় নাই। মুসলমান এবং মুমিনের মধ্যে পার্থক্য আছে। তো এই 6টা জিনিস যে বিশ্বাস করবে সে হচ্ছে পরিপূর্ণ মুমিন। ওই লোকটা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনি সঠিক উত্তর দিয়েছেন। কৌতূহল আস্তে আস্তে বাড়তেছে। 3 নাম্বার প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান। ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলে আপনি আমাদেরকে শোনায়া দেন। ইহসান কি জিনিস? আল্লাহর নবী উত্তর দিলেন, আল ইহসান আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বললেন, ইহসান বলা হয় তুমি এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবা, কাআন্নাকা তারাহু, যেন তুমি সরাসরি আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। এমন ভাবে আল্লাহর ইবাদত করতে হবে মনে হবে যে আল্লাহ আমার সামনে দাঁড়াবো। এটাই হচ্ছে ইহসান, ইবাদতের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। এখন আল্লাহর নবী তো জানেন এই পদ্ধতিতে সবার দ্বারা পালন করা সম্ভব না। আপনি আমি নামাজে দাঁড়ালে আল্লাহর আমরা দেখি না, এটা অনেক উচ্চস্তর। যারা সরাসরি নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পায়, এটা আম্বিয়া কেরামের স্তর, আউলিয়া কেরামের স্তর, অনেক উঁচু স্তর। আপনি আমি নামাজে দাঁড়ায় তো আল্লাহকে দেখতে পাই। নবী ইয়ার পরে বললেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হ্যাঁ, তুমি যদি নামাজে দাঁড়ায়া আল্লাহকে দেখতে না পাও তাহলে তুমি এই বিশ্বাস করে নামাজ পড়ো যে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমাকে দেখছে। আল্লাহ তাআলা দেখেন না আমাকে, আপনাকে দেখেন। তাহলে আমি যদি নামাজে দাঁড়ায় আল্লাহকে না দেখি, এটাই ইহসানের সর্বোচ্চ স্তর, এটা বাদ দিলাম। কিন্তু আমার আল্লাহ তো আমাকে সর্বাবস্থায় দেখছেন, এই বিশ্বাস করে ইবাদত করো, এই বিশ্বাস করে নামাজ পড়ো, এটাই হচ্ছে ইহসান। এবং শরীয়তে ইবাদতের সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান। এবং বান্দাকে এইভাবে ইবাদত করার নির্দেশ শরীয়তে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ইবাদত এমন ভাবে করা উচিত যে আমার আল্লাহ তো আমাকে প্রত্যেকটা মুহূর্তে দেখছেন। এই বিশ্বাস নিয়ে ইবাদত করার নাম হচ্ছে ইহসান। 4 নাম্বার প্রশ্ন, আখবিরনি আনিস সাআ। এটাই আমার বলা উদ্দেশ্য ছিল এখানে। 4 নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন কিয়ামত কবে সংগঠিত হবে। নবীজিকে প্রশ্ন করছে। ওই লোকটা কে পরে বলতেছে, হাদিসের শেষে আছে। নবীজিকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে আপনি বলে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামত সম্পর্কে যেই ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছে ওই ব্যক্তি প্রশ্নকারীর চেয়ে অধিক বেশি কিছু জানে না। মানে কিয়ামত সম্পর্কে তো আপনি আমাকে প্রশ্ন করলেন, কিয়ামত কবে সংঘটিত হবে এই সম্পর্কে আপনার যে পরিমাণ জ্ঞান আছে আমি নবীর এর চেয়ে বেশি জ্ঞান নাই, আমি এতটুকুই জানি। কিয়ামত কবে হবে এটা আমি জানি না। 4 নাম্বার প্রশ্ন গেল, তাহলে কিয়ামতের খবর কিন্তু নবীজিও জানেন না কবে সংঘটিত হবে। 5 নাম্বার প্রশ্ন করলেন, আখবিরনি আন আমারাতিহা। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে এটা তো আপনি জানেন না, আমিও জানি না, ঠিক আছে, কিন্তু কিয়ামতের কিছু আলামত, কিছু লক্ষণ আমাদেরকে বলে দিন। কিয়ামত কবে সংঘটিত হবে এরকম আলামত বলে দিন। আল্লাহর নবী কিয়ামতের আলামত বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বয়ান করলেন। বাদী তার মনিবকে জন্ম দিবে। বাদীর গর্তে যে ছেলে সন্তান, যে মেয়ে সন্তান জন্ম দিবে, সে তার মনিব মনিবা হবে। মুহাদ্দিসিনে কেরাম এই কথার অনেকগুলো ব্যাখ্যা উল্লেখ করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা করেছেন, কিয়ামতের আগ মুহূর্তে সন্তান পিতা মাতার অবাধ্য হয়ে যাবে। কিয়ামতের আগে সন্তান পিতা মাতার অবাধ্য হবে, সন্তানের হাতে পিতা মাতা নিহত হবে, খুন হবে, সন্তানের হাতে পিতা মাতা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। এগুলো কি এখন আমাদের সমাজে ঘটছে না? একেবারে অহরহ ঘটতেছে। অনেক জায়গায় দেখবেন, পেপার পত্রিকা খুললেই দেখবেন সন্তানের হাতে বাবা খুন, মেয়ে মা খুন, মাকে পুড়িয়ে মারছে, কত রকমের ঘটনা ঘটতেছে। আর ছেলেরা মেয়েরা বর্তমানে পিতা মাতাকে তো গণেই না, মানার তো সময়ই নাই, একেবারেই মানে না। চোখ রাঙিয়ে কথা বলবেন, আপনাকে ছেড়ে চলে যাবে, আপনার দাঁড়ারে আছে। এগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ। কিয়ামতের আগে এরকম ঘটনা ঘটবে যে সন্তান পিতা মাতার চরম অবাধ্য হয়ে যাবে। এই জমানা কিন্তু আমরা এখন অতিক্রম করছি। জিনা ব্যভিচার বেড়ে যাবে, পরকীয়া বেড়ে যাবে। আজকে দেখেন কি পরিমাণ জিনা বেড়েছে আমাদের সমাজে। মদ পান বেড়ে যাবে, নেশা বেড়ে যাবে, রক্তপাত বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে। আজকে দেখেন প্রতিদিন নিয়ত মানুষকে রাস্তায় কুপিয়ে হত্যা করা হচ্ছে। কোনো ধরনের অপরাধ নাই, মন চাচ্ছে বাস হত্যা করা হচ্ছে, কুপিয়ে মেরে ফেলা হচ্ছে। যেমনি মন চাচ্ছে তেমনি জবাই করে হত্যা করছে, পাথর দিয়ে আঘাত করে হত্যা করছে। কোনো অপরাধ লাগে না, মন চাচ্ছে মেরে ফেলছে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আগে এগুলো ঘটবে। আল্লাহ নবী বললেন এটা কিয়ামতের আলামত যে প্রত্যেকটা ম্যাক্সিমাম সন্তান পিতা মাতার অবাধ্য হয়ে যাবে। আজকে তাই হচ্ছে সমাজের। এরপরে আল্লাহ নবী আরো বললেন, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতারিয়া আশাইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে অশিক্ষিত মূর্খ গ্রাম্য মানুষগুলো, একবারে মূর্খ মানুষগুলো বিশাল বিশাল অট্টালিকার মালিক হয়ে যাবে। শিক্ষিত মানুষ এরা টাকা পয়সা পাবে না, এদের কাছে ওইরকম শান-শৌকত থাকবে না। যারা মূর্খ থাকবে, একবারে নিম্ন শ্রেণীর লোক থাকবে, এরা যে কোনো ভাবে কিয়ামতের আগে বিশাল বিশাল অট্টালিকার মালিক হবে, বিশাল বিশাল ক্ষমতার মালিক হবে, সমাজে তাদের বিশাল আধিপত্য বিস্তার হবে। একটু ভালো করে চোখ কান খুলে চিন্তা করলে দেখবেন তাই হচ্ছে বর্তমানে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এই 5টা প্রশ্ন করলেন। 5টা প্রশ্ন করার পরে এই লোকটা চলে গেলেন। এখন আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, না তাদরি মানিস সাইল, ও সাহাবীরা তোমরা কি জানো আমাকে যে আয়েশা এই 5টা প্রশ্ন করলো এই লোকটা কে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কেমনে জানবো, আপনিই ভালো জানেন এই লোক কে ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম মাআলিমা দীনিকুম। এই লোকটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতি ধারণ করে তোমাদের মাঝে এসেছিল তোমাদেরকে দ্বীনের বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য। এই যে জিবরাইল যে আয়েশা 5টা প্রশ্ন করলেন, কোন সাহাবায়ে কেরাম কি এই 5টা প্রশ্ন করার সাহস করতে পারতেন? কোন সাহাবী এই 5টা প্রশ্ন করার সাহস পেতেন না নবীজির সামনে বসে। কারণ সাহাবায়ে কেরাম তো নবীজিকে দেখলেন একবারে বিনয়ের সাথে নিচু হয়ে যাইতেন। সামনে কথা বলবেন তো অনেক দূর কি বাত, এটা সম্ভব না। এজন্য জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতি ধারণ করে নবীজির উরুর সাথে উরু লাগায়া বৈশা শরীয়তের 5টা মৌলিক বিষয় নিয়ে 5টা প্রশ্ন করেছেন। এরপরে নবীজি একটা একটা করে উত্তর দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম শুনেছেন এবং শরীয়তের বিধান তারা শিখতে পেরেছেন সহজ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত ক্যাপাসিটি কইরা মানুষকে দ্বীন শিক্ষা দিয়েছে।